বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে চেনা ছক ভেঙে দিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকলো সীমান্ত শহর বনগাঁ। আজ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জনসংযোগ কর্মসূচিতে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে বিশ্বজিৎ দাস বোঝালেন তিনি সত্যিকারের জননেতা। এদিনের কর্মসূচির সবচেয়ে চর্চিত বিষয় ছিল বনগাঁর বিজেপি দলীয় কার্যালয়ের সামনে বিশ্বজিৎ দাসের উপস্থিতি। সাধারণত নির্বাচনী আবহে যুযুধান দুই দলের মুখোমুখি হওয়া মানেই যেখানে উত্তেজনা বা স্লোগান পাল্টা স্লোগান, সেখানে দেখা গেল এক উল্টো ছবি। বিশ্বজিৎ দাস শটান বিজেপি অফিসে গিয়ে কর্মীদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। কোনো রকম উত্তেজনা ছাড়াই বিজেপি কর্মীরা তার কথা শুনলেন, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশ্বজিৎ দাসের আত্মবিশ্বাসী দাবি, ওরাও মনে মনে জানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি করেছেন। ছেলে কম বয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীও নিচ্ছে, বাড়িতে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। কিন্তু যে বিজেপির ওরা ভোট করেছিল সে এমএলএ নিজের কাজ করেছে, নিজের সম্পত্তি বাড়িয়েছে, ওদের দেখিনি। সেটাই বললাম, ওরা মন্ত্রমুগ্ধের মতো আমার কথা শুনেছে, নিশ্চয়ই উপলব্ধি করবেন। কারণ ওদের মানুষের কাছে যদি ওরা পৌঁছতে না পারে, মানুষের কথা যদি শুনতে না পারে, হবে না। নিশ্চিত ওরা বিজেপির কথা, আমাদের কথা শুনেছে বিজেপির ছেলেরা, কিন্তু আমাদের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছে। এটাই সবচেয়ে বড় পাওনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তারা শুনেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিপক্ষের ডেরায় ঢুকে এই মাইন্ড গেম আদতে সাধারণ ভোটারদের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার কৌশল। প্রচারের এই পুরো পরিক্রমায় ছায়াসঙ্গী হিসেবে দেখা গেল বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষকে। বনগাঁর শিল্প ও পরিবহন ক্ষেত্রে শ্রমিক সংগঠনের দাপট প্রশ্নাতীত, আর সেখানে নারায়ণ ঘোষের উপস্থিতি বিশ্বজিৎ দাসের প্রচারকে এক বাড়তি অক্সিজেন দিয়েছে। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য স্থানীয় নেতৃত্বকে দিয়ে নারায়ণ ঘোষ যেভাবে জনজোয়ার সামলালেন, তাতে স্পষ্ট যে সাংগঠনিকভাবে তৃণমূল এখানে অনেক বেশি সুসংহত। শ্রমজীবী মানুষের সাথে তৃণমূল প্রার্থীর যোগসূত্র স্থাপনে নারায়ণ ঘোষের সক্রিয় ভূমিকা প্রতিপক্ষের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে। জনসংযোগের মাঝেই তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সুর চড়ান বিরোধী প্রার্থীর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, বিজেপি প্রার্থীর জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত হয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। মাঝখানে মানুষের চন্দ্রপতন ঘটেছিল একটা বার ঠিকই, কিন্তু আজ উপলব্ধি করেছেন যে বিধায়ক এখানে ছিলেন তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ছিলেন, নিজের ব্যবসা বাণিজ্য বাড়িয়েছেন, সরকারি নিজের সুবিধা ভোগ করেছেন সরকারিভাবে, ব্যাটা বলে নিজের পরিবারকে চাকরি দিয়েছেন, শ্বশুরবাড়ির পরিবারকে, বোনের পরিবারকে, এবং এখানে এককভাবে ব্যবসা করেছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। সাধারণ মানুষের পেটে লাথি মেরেছেন। বিজেপি যেভাবে বাংলার উন্নয়ন বন্ধ করছেন, মানুষের হাতে মারবার চেষ্টা করছে নিরাশ্রয় করে, এখানকার এমএলএ এমপিও চায়। মানুষ উপলব্ধি করেছেন যত্রপাত করে তাড়াতাড়ি বিদায় করা যায় তত ভালো, সেই জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। আমি 10 বছর এখানে বিদায়ী ছিলাম, মানুষের পাশে থেকেছি, সুখে দুঃখের সাথে থেকেছি। স্বাভাবিক কারণে যেদিন নাম ঘোষণা হয়েছে, মানুষ আবার কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন যে এ মাটি থেকে বিজেপিকে উচ্ছেদ করতে হবে। বনগাঁর বাজারে মানুষের ব্যাপক সাড়া পেয়ে অভিভূত তৃণমূল শিবির। বিজেপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে উন্নয়নের কথা বলা কি কেবল সৌজন্য, নাকি বিরোধী শিবিরে ভাঙন ধরানোর প্রথম ধাপ? উত্তর দেবে নির্বাচনের ফল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।